নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে রিডিংটা হবে, আপনার পার্টনারের কালকে রাত্রে উনি কী ভাবছিলেন, কি তার গভীর ফিলিংস আপনার জন্য ছিল, কি ভাবনা। রাতের বেলা তো অ্যাকচুয়ালি ফিলিংস ফিল করে মানুষ, কারণ অনেক সময় অনেক কাজ বা কাজের প্রেশারের জন্য মানুষ হয়তো সেইভাবে ফিলিংসটা ফিল করতে পারে না। বাট রাতের দিকে যখন একা মানুষ থাকে তখন নানান রকম জিনিস মনে পড়ে অ্যান্ড ট্রু ফিলিংসটা ফিল করতে পারে। তো সেটাই দেখবো আপনার পার্টনারের কালকে রাতেরবেলা কী ট্রু ফিলিংস ছিল। তো ফার্স্ট অফ অল আমরা তার কিছু মেসেজ নেব, আর মেসেজগুলোকে আমরা প্রথমে ক্ল্যারিফাই করব। আপনার এনার্জিটাও চেক করব, বাট তার আগে এনার্জিটা চেক করে আপনারটা মাঝখানে চেক করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল তার কিছু মেসেজ আমরা দেখব, কী মেসেজ আপনাকে কালকে রাতে উনি দিতে চাইছিলেন। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে বা কালকে দিনে আপনার কথা হয়নি, তো কী মেসেজ আপনাকে উনি দিতে চলেছিল। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না, সবাই দেখতে পারে। ওকে, তো দুটো মেসেজ এখানে এলো। এখানে উনি বলতে চাইছেন উনি নিজের যে ফিলিংসটা, ওনার যে ফিলিংস, সেই ফিলিংসটা উনি এক্সপ্রেস করতে পারছেন না। উনি আপনাকে নিজের ফিলিংস বা নিজেকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারছে না। ওনার মনে হয় যে আপনি ডিজার্ভ বেটার করেন, আপনি ওনাকে মানে ডিজার্ভ করেন না। আপনি হয়তো ওনার চেয়ে ভালো ব্যক্তিকে ডিজার্ভ করেন। ওনার মনে হয় সেলফ ওয়ার্থ ইস্যু আছে। কেউ ওনাকে বুঝতে পারে না, একমাত্র কালকে ওনার মনে হচ্ছিল আপনি ছাড়া ওনাকে কেউ বুঝতে পারে না, ঠিক আছে? ওকে, তো এই কার্ডটা যখন এসছে নিয়েই নেব। উনি মনে করেন যে উনি আপনাকে হ্যাপি করতে পারেন না, ঠিক আছে? আপনার জন্য কালকে রাত্রে উনি কেঁদেছেন, অ্যান্ড এই মুহূর্তে উনি কিছুই করতে পারছেন না, সেই জন্য একটা রিগ্রেট বোধ ওনার আছে। উনি নিজেকেই খুঁজে পাচ্ছেন না, উনি নিজে যে কোথায় স্ট্যান্ড করেন বা কী, সেটা উনি নিজেকেই খুঁজে পাচ্ছেন না। আপনার থিঙ্কিং উনি ভেবেই যাচ্ছেন, আপনার থিঙ্কিং উনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। ওনার যে থিঙ্কিংটা মানে আপনাকে নিয়ে, যে হ্যাঁ দূর আমি এনার নিয়ে কথা মানে চিন্তা করব না বা কিছু না, কন্টিনিউ আপনার নিয়ে ভেবে চলেছিলেন কালকে, কন্টিনিউ। অ্যান্ড ওনার মনে হচ্ছে যে উনি হয়তো খারাপ ব্যক্তি, উনি হয়তো সেইভাবে আপনার সঙ্গে ট্রিট করেনি, উনি হয়তো আপনার সঙ্গে জাস্টিস দিতে পারছে না, নানান রকম জিনিস মনে হচ্ছে। আপনি মনে হয় ওনাকে ট্রিগার দিয়েছেন কোনোভাবে, তো উনি বলছেন যে ইউ ট্রিগার্ড মি। আপনি হয়তো কোনো কিছু কথা বলে বা কোনো কিছু বিহেভিয়ার দেখে, পাস্ট কথা বা ওনার কোনো ট্রমা হয়তো আপনি ট্রিগার দিয়ে ফেলেছেন ওনাকে। আপনি ছাড়া ওনার লাইফটা ডার্ক, উনি এই মধ্যে কোনো ডিসিশন নিতে পারছেন না। উনি ঠিক টাইমে যদি আসতে পারতেন তাহলে সব কিছু হয়তো ঠিক করতেন। ড্রাগ অ্যান্ড অ্যালকোহল হয়তো কালকে নিচ্ছিলেন খুব বেশি উনি। ওকে, তো কি ফিলিংস উনি এক্সপ্রেস করতে পারছেন না সেটা আমরা এখন দেখব। উনি লিখেছেন না, এইটার ভিত্তিতে আগে আমরা দেখব যে আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ। কি এক্সপ্রেস করতে চাইছেন, কি এক্সপ্রেস, চলুন লিখে নিই। আমি ভাবলাম একটু নতুন স্টাইলে করা যাক। প্রত্যেক দিন আপনাদের এনার্জিটা তো বারই করা হয়, সেটা আমি বার করছি, এখনই বার করছি। কিছু লেটার দেখিনি কী কী লেটার আপনার পার্টনার সঙ্গে ম্যাচ করতে পারে বা আপনার সঙ্গে ম্যাচ করতে পারে। ওকে, আজকে একটু বেশি করে নিলাম। জেড হতে পারে, এম হতে পারে, এইচ হতে পারে, এন হতে পারে, ভি হতে পারে, এস হতে পারে, টি হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, কে হতে পারে, এল হতে পারে, ডি হতে পারে। ওকে, আর আরও দুটো নিয়ে নিই। জেড হতে পারে, আর হতে পারে। এগুলো ছাড়াও আপনাদের নামের প্রথম অক্ষর হতে পারে বা লাস্টের অক্ষর বা টাইটেল হতে পারে আপনার বা আপনার পার্টনারের। জাস্ট এটা আমি নিলাম, কিছু স্পেসিফিক হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটা আমার পার্টনারের স্পেসিফিক লেটার, ঠিক আছে? তো কী এক্সপ্রেস উনি করতে চান আপনাকে অ্যাকচুয়ালি, সেটা দেখবো। কী এক্সপ্রেস উনি অ্যাকচুয়ালি আপনাকে করতে চান, কী এক্সপ্রেস উনি আপনাকে অ্যাকচুয়ালি করতে চান, কী এক্সপ্রেস আপনাকে অ্যাকচুয়ালি করতে চান, কী এক্সপ্রেস উনি অ্যাকচুয়ালি আপনাকে করতে চান। ওকে, তো হ্যাংম্যান আবার দেখাচ্ছে। ওকে, টাওয়ার। কেন এত টাওয়ার মুভমেন্ট? উফ মাই গড,
অ্যাকচুয়ালি উনি আপনার সঙ্গে কথা বলতে চান, ঠিক আছে? যদি আপনি ফোন বা ওনার কিছু রিসিভ করেননি, ওনার মনে হচ্ছে টাওয়ার মুভমেন্ট। ওনার উনি আপনাকে খুবই ভালোবাসেন, এটা নিজেও রিয়েলাইজেশন উনি করছেন। এতদিন হয়তো সিচুয়েশনটাকে হ্যাং করে রেখেছিলেন। উনি হয়তো বলতেন যে আমি হয়তো ভালোই বাসি না, ভালোবাসলেও হয়তো এক্সপ্রেস উনি সত্যিই করেননি কোনোদিনও। এমনভাবে এক্সপ্রেস করেছে যেটা আপনার মনে হয়েছে যে উনি ফাজিল, বা উনি ফ্লার্টিয়াস, বা উনি শুধু শরীর ছাড়া চিনে না, বা উনি টাকা পয়সা ছাড়া চিনে না, এরকম হয়তো আপনার মনে হতে পারে। বাট উনি আপনাকে সত্যিই, কার্ডে তো ভুল বলে না, কার্ডে তো এনার্জি একদম রিড করা যাচ্ছে। তো কার্ডে তো মিথ্যা কথা বলে না, কার্ডে তো আর উনি বলতে পারছেন না যে হ্যাঁ ভাই কার্ড আমার এনার্জিটা মিথ্যা বলো, সেটা তো নয়। উনি আপনাকে সত্যিই ভালোবাসে, সেটা এখানে কার্ডে দেখা যাচ্ছে, বাট কোনোদিনও এক্সপ্রেস করতে পারেনি। সেটা নিজেও রিয়েলাইজেশন হচ্ছে যে যে মানুষটাকে আমি সবচেয়ে ভালোবাসি সে তাকেই আমি এত কষ্ট দিয়েছি, এত পেন দিয়েছি, এত মানে রাগ বা অভিমান বা কথা বলা না বলা বা হুটহাট করে রেগে যাওয়া, এখানে রাগটাই বেশি দেখতে পাচ্ছি, রাগ দিচ্ছি। একটা অবস্টিক্যাল এনার্জির মধ্যে তাকে আমি রেখেছি, সবসময় একটা দোনামোনা সিচুয়েশনে কনফিউজ এনার্জির মধ্যে রেখেছি। তো এইটাই ওনার মধ্যে কষ্ট ছিল যে আমি তাকে ভালোবাসি, সেটা আমি এক্সপ্রেস করতে পারছি না। অ্যান্ড ওনার মনে হচ্ছিলো যে সব কিছু বোধহয় শেষ হয়ে গেছে, আর মনে হয় আপনি আর ওনার কাছে ফিরবেন না, বা উনি গেলেও হয়তো আপনি সেইভাবে ওনাকে আর অ্যাপ্রোচ করবেন না বা নিবেন না, মানে তাকে আর নিজের লাইফে আর আনবেন না। এরকম ওনার মাইন্ডের মধ্যে কালকে ওভার থিঙ্কিং করছিল, ভেবেই যাচ্ছিল গোটা রাত হয়তো উনি জেগেছিলেন, কেঁদেছিলেন। এখনই কার্ডে এসেছিল যে আমি কেঁদেছি, ঠিক আছে? এখানে যেটা দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ানের কার্ড, প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট, আপনাকে ম্যানিফেস্ট আমি ঠিক বলবো না, এখানে ম্যানিফেস্ট মানে খুব বেশি মিস করছিল। সেই কারণে হতে পারে আপনি ওনার চেহারাটা চোখের সামনে দেখতে পাচ্ছিলেন, ওনার চেহারাটা, আপনার চোখ বন্ধ করতে ওনার চেহারাটা আপনার মুখমণ্ডলটা সামনে আসছে, বা ওনার গলার আওয়াজ আশেপাশে মনে হচ্ছে কেউ ওনার গলার মতো ডাকছে, কেউ যেন ওনার মতোই কোনো ব্যক্তি, ওনার স্মেল বা ওনার মতো, ওনার হাসি, বা উনি যে গান পছন্দ করতেন বা উনি যে ধরনভাবে কথা বলতেন সেইভাবে আশেপাশে হয়তো খুব বেশি আপনি, বা যে গান পছন্দ করতেন, বা ওনার অ্যাকাউন্ট যদি ফেসবুক বা আদার্স কিছু মিউচুয়াল ফ্রেন্ড সব কিছু হয়তো এক দুদিন ধরে খুব বেশি আপনি হয়তো দেখতে পাচ্ছেন, কারণ উনি সত্যিই আপনাকে মিস করছে, এটা মিনিং হচ্ছে এটা। অ্যান্ড উনি চাইছেন যে রিলেশনটা আবার ঠিক করে দিতে। উনি চাইছেন আপনাকে আবার ছোট কোনো প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ, সত্যতার সঙ্গে নিউ বিগিনিং, এসব আছে। ফুলের এনার্জি, উফ বাপরে বাপ, ফুলের এনার্জিটা অ্যাকচুয়ালি ওনার একটা ব্যাড হ্যাবিট বলতে গেলে চলে, কারণ উনি না একটু মন মজি, উনাকে কিন্তু কেউ কন্ট্রোল করতে পারে না। এইটা হচ্ছে আপনার হয়তো সবচেয়ে বড় কষ্ট লাগে, যে আপনি হয়তো ওনাকে কন্ট্রোল করতে চান, বা আপনি যেমন চান ওনাকে ওইরকমভাবে ভালোবাসাটা ওনার থেকে পেতে চান, বাট উনি না মন মজি টাইপের, ওনার নেচারের মধ্যেই এটা আছে, এটা কিছু করার নেই, ঠিক আছে? উনি মানে নিজের মনে খুব মানে খোলা মেলা থাকতে পছন্দ করেন, ওনাকে কেউ যদি বাঁধতে চায় উনি সেখান থেকে একদম বেরিয়ে যাবেন, ঠিক আছে? আর উনি দেখুন, উনি ব্যক্তি হিসেবে খারাপ ব্যক্তি নয়, ব্যক্তি হিসেবে কিন্তু পিওরিটি ওনার মধ্যে আছে। ব্যক্তি হিসেবে হ্যাঁ একটু হয়তো চালাক, বা নিজের মনের মর্জি করে, নিজের কাজগুলো হয়তো করি না, সেটা আলাদা ব্যাপার, বাট ব্যক্তি হিসেবে তিনি অতটাও খারাপ নয়। খারাপ হয়তো সিচুয়েশনের জন্য হয়তো আপনার সঙ্গে অনেক করে বসেছে, সেটা আলাদা ব্যাপার। এইটাই উনি এক্সপ্রেস ওনার মাইন্ডের মধ্যে চলছিল। চলুন দেখিনি ফিলিংস, দেখিনি ওনার ফিলিংস কালকে কী চলছিল। আপনার এনার্জিটা দেখিনি না, আপনারটা আমি বললাম, আপনার এনার্জিটা কি কালকে রাতে, আপনার এনার্জি কী ছিল? সাপোর্ট, আপনার মনে হচ্ছিল আপনি সবসময় ওনাকে সাপোর্ট করেছেন ওনার ডিফিকাল্ট টাইমে, আপনি অ্যাকসেপ্টেন্সে আসছেন। হতে পারে আপনার এতদিন রাগ হচ্ছিল, আপনি ওনাকে হয়তো নিজের কাছে আসতে দিচ্ছিলেন না, বা কিছু জিনিস অ্যাকসেপ্টেন্সে আসছিলেন না, তো কালকে হয়তো অ্যাকসেপ্টেন্স মোডে আসছিলেন। আপনার হয়তো ওনার স্মাইল খুব পছন্দ হয়, উনি দেখতে হয়তো খুব সুন্দর, মানে একদম চিকন শরীর হতে পারে, বা খুব সুন্দর হয়তো, মানে হয় না খুব একটা ফ্যাটি নয়, ফ্যাটি হলেও খুব সুন্দর দেখতে, একদম ফর্সা, ঠিক আছে? এইরকম টাইপের কাটা কাটা ফেস হতে পারে, আইব্রোজ, ঘন চুল, মেয়ে হলে বা ছেলে হলেও চুলটা বেশ খুব সুন্দর ঘন, আর হালকা ফুলকা, ছেলে হলে হালকা ফুলকা দাড়ি,
খুব একটা দাড়ি হয় না মনে হচ্ছে, দাড়ি মোচ, ঠিক আছে। চুলের ঘনত্বটা খুব বেশি, দেখতেও স্মাইলটা খুব সুন্দর, অ্যাট্রাকটিভ। যে কোনো মেয়ে মানে আপনার ছেলে মানে আপনার যে বয়ফ্রেন্ড বা যার জন্য দেখছেন ছেলে বন্ধুকে দেখে মানে অ্যাট্রাক্ট হয়ে যায়, খুব বেশি অ্যাট্রাকটিভ এনার্জি। তো কালকে আপনি ওনার ফেস টেসগুলো মনে হয় খুব বেশি ফিল করতে পারছিলেন। অ্যান্ড আপনার মনে হয়, আপনারও দেখুন এখানে মনে হয় যে উনি আপনার লাইফে হ্যাপিয়েস্ট পারসন। উনি যদি থাকেন আপনার লাইফে আপনি সত্যিই হ্যাপি হয়ে যান। মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনার সঙ্গে উনি শুধু মাইন্ড গেম খেলেছেন, টক্সিসিটি ফেলেছেন, এরকম একটা এনার্জি আপনার মধ্যেও এখানে মনে হচ্ছিল। ওয়ার্নিং হতে পারে, আপনার মনে হচ্ছিল যে ওনাকে ওয়ার্নিং দিই যে তুমি মানে তুমি আমাকে হারিয়ে দিয়েছো, মানে খুব বেশি একটা আপনার মধ্যে রাগ, হেট্রেট এনার্জি কালকে মানে মিক্সড এনার্জি আসছিল, রাগও হচ্ছিল, আবার মনে হচ্ছিল যে কি সুন্দর আমরা দুজন, কি সুন্দর থাকি, একটা ভালো এনার্জিও আসছিল, আবার রাগও হচ্ছিল। মাইন্ড গেম খেলেছে সেগুলোও মনে পড়ছিল। ঠিক আছে, আপনার পার্টনার এখান থেকে 3টে এনার্জি নিই। পার্টনারের কি এনার্জি ছিল কালকে এই অরিকাল থেকে নিই। দা ইন্ড, ওনার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে। কন্ট্রোল, উনি শুধু মনে করেন যে আপনি শুধু উনার, সেই জন্য আপনাকে উনি কন্ট্রোল করতে চান। এটা ওনার মধ্যে উনি যে কোনোভাবেই আপনাকে কন্ট্রোলে রাখতে চান, এটা ওনার মনে হচ্ছিল। অ্যান্ড ফাউন্ডেশন, ওনার মনে হয় যে আপনারা দুজন এক মানে লাস্ট পর্যন্ত আপনাদের এক বন্ধুত্ব থাকবে বা ভালোবাসাটা থাকবে, বুড়ো বয়স পর্যন্ত আপনারা এই সম্পর্কটা নিভাবেন। উনি বলছেন যে আপনি যদি, ওনার মনে হচ্ছিল যে আপনি যদি ট্রু ভালোবাসেন তাহলে ওনার জন্য অপেক্ষা আপনি করবেন, একদম করবেন। ঠিক আছে, দেখুন দুজন দুজনকে না খুবই ভালোবাসেন, বটম অফ দ্য ডেক এখানেই দেখতে পাচ্ছি। দুজন দুজনে যখন চোখে তাকান, দুজনের সঙ্গে যখন থাকেন, সব কিছু তো ভুলে যান, দেখতে পাচ্ছি দুজন দুজনকে খুবই ভালোবাসেন। বাট এখানে খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে হয়। অ্যাকচুয়ালি দুজনের মনে হচ্ছে খুব বেশি পাস্ট বা খুব বেশি চাইল্ডহুড ট্রমা আছে, না হলে হতে পারে পাস্টের ট্রমা আছে, এক্সের ট্রমা আছে, দুজনেরই ক্ষেত্রে হতে পারে। ওকে, তো সেই ট্রমাগুলো থেকে আপনারা হিল হয়নি, তো দুজনকে ট্রাস্ট ইস্যু, দুজন দুজনকে ভালোবাসলেও সেটা প্রকাশ না করা, ডিস্টোর্টেড মাইন্ডসেট থাকা, এই জিনিসটা খুব বেশি হচ্ছে। তারও থেকে দেখি অ্যাকচুয়ালি কী ফিলিং করেছিলেন, আরও কী কী ফিলিংস আপনার জন্যই করেছেন। ওকে, স্ট্রেংথের কার্ড, কিং অফ পেন্টিকল, হাই প্রিস্টেস, ওকে, চ্যারিয়েটের কার্ড। আর রাত্রেবেলায় রিডিং করছি তো সেই জন্য হয়তো সামনে এই ডগস আছে, চিল্লাচ্ছে মনে হয়। তো যেটা দেখতে পাচ্ছি, এই টপ কার্ডটা কিসের জন্য এসেছে ইউনিভার্স প্লিজ বলো। ডেথ। তো দেখুন একটা তো আপনাদের মধ্যে ইন্ডিং তো চলছে, বড় সড়ো ইন্ডিং, বড় সড়ো একটা ট্রান্সফরমেশন চলছে, ইন্ডিং তো চলছে, দা ইন্ড বারবার দেখতে পাচ্ছি এখানে ইন্ডিং চলছে। আই থিঙ্ক আপনারা সেপারেশন জোনেই আছেন, খুব একটা কথা বলা তো হচ্ছে না এখানে, ফোন কল করলেও সেরকমভাবে কথা বলা টোটালি বন্ধ, কথা বলা খুব কম হচ্ছে, খুব কম, একটা ইন্ডিং, কথা বললেও একটা ইন্ডিং চলছে। যেখানে যেটা দেখতে পাচ্ছি যে ওনার মনে হচ্ছিল যে কালকে আপনার সঙ্গে কথা বলি, ডাইরেক্ট কথা বলি, আপনার কি হয়েছেটা কি, আপনি কেন এরকম করছেন, বা কেন ওনার সঙ্গে ভালোভাবে কথা বলছেন না, বা কেন আপনি ওনার সঙ্গে ফ্রিলি কথা বলছেন না, বা কেন ওনাকে ব্লক করে রেখেছেন। ওনার সাহস মনে হচ্ছিলো আপনাকে একবার করে যাই অ্যাপ্রোচ করি, আবার মনে হচ্ছিলো না যাব না, যাব না। আপনি হয়তো খুব রেগে আছেন, একবারে দিবেন ভালো করে গরম গরম করে। তো উনি সেই জন্য যে আসতে পারেন, ওনার মনে হচ্ছিলো যে আপনার কাছে আসি 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 আসি, মনে হচ্ছিলো ওনার যে সব কিছু যে জিনিসটা হয়ে গেছে আপনাদের মধ্যে সেই জিনিসটাকে আবার ঠিক করি, আবার সম্পর্কটাকে ঠিক জায়গায় নিয়ে আসি। কারণ উনিও জেদি ব্যক্তি, আপনি যদি জেদি হন, উনিও খুব জেদি ব্যক্তি। উনি বললাম না, উনি আপনাকে কন্ট্রোল করতে চান, উনি কোনোভাবে আপনাকে হারাতে তো চান না, উনি আপনাকে নিজের লাইফে আবার ফিরিয়ে আনতে চান। ঠিক আছে, কিং অফ পেন্টিকল, আপনার লাইফের প্রোভাইডার হতে চান। তো উনি এরকম ব্যক্তি, উনি তো একদম শো অফ করেন না, উনি ডাইরেকশন কোন দিক থেকে কীভাবে যেতে হবে সেইটা খুঁজছেন। অ্যাকসেন্টটা ওনার একটু কম আছে, সেই জন্যই আপনি হয়তো এত আপসেট, এত কষ্ট বা পেনের মধ্যে পড়ে থাকেন। ওনার অ্যাকসেন্ট নেওয়ার যে
জিনিসটা না অ্যাকসেন্ট নেব, মানিয়ে নেব, মানিয়ে নেন, বাট অ্যাকসেন্টটা খুব তাড়াতাড়ি, অ্যাকসেন্ট খুব স্লো স্লো, ভাবনা চিন্তা করতে করতে 1 মাস 2 মাস 3 মাস লাগিয়ে দেন, খুব স্লো, অনেক অনেক চিন্তা করতে থাকবেন, ওভার থিঙ্কিং, তিল থেকে তাল করার ওনার একটা নেচার আছে। ছোট কিছু জিনিস বললেন সেটাকে বিরাট বড় একটা হাওয়া করে বসে থাকা, ঠিক আছে। তো এই মুহূর্তে উনি নিজের ইনটিউশনকে ফলো, অ্যান্ড যদি ট্যারো রিডিং বা হিলিংয়ের সম্বন্ধে জানেন তো রিডিংও হয়তো করিয়েছেন, তো সেখান থেকে সেরকম প্রশ্ন উত্তর তো সেরকম পাননি, তো নিজেকে জিজ্ঞেস উনি করছেন যে কি হওয়া উচিত, কি না হওয়া উচিত, কি জন্য হয়েছে, কি কারণে হয়েছে, নিজের কাছে প্রশ্নগুলো উনি করছেন যে আপনার মধ্যে বিহেভিয়ারটা ধীরে ধীরে চেঞ্জ, আপনার কি টাকার ঘমন্ড হয়ে গেছে, না আপনার আপনি যদি ম্যারিড হন আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে হ্যাপি আছেন, কেমন আছেন, আপনি যদি সিঙ্গেল থাকেন আপনি কি অন্য কাউকে পেয়ে গেছেন, অন্য কাউকে যদি না পায় তো টাকা কামাচ্ছেন, যদি টাকার ঘমন্ড হয়ে গেছে, বা কি হয়েছে আপনার লাইফে, কি চলছে না চলছে, সেগুলো ওনার মধ্যে খুব বেশি কিউরিসিটি মনে হচ্ছিল। উনি না কোনো কিছু ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া করেও আপনাকে মানে নিজের কন্ট্রোলে রাখতে চায়, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে, সবাই ক্ষেত্রে নয়, সবাই, অনেকে তো এগুলো মানেই না, অনেকেই এইসব ট্যারো প্যারো তো মানেই না, তো কিছু হয়তো কিছু সংখ্যক 1-2 জন হতে পারে। অ্যান্ড উনি মনে করছিলেন যে এখন আমার হতে পারে উনি খুব রিচ ব্যক্তি, ঠিক আছে, রিচ ব্যক্তি হতে পারে, তো আরও উনি স্টেবল, টাকা মানে টাকা আছে, আরও টাকা টাকা আরও চাই আরও চাই আরও চাই, হয়তো রিচ ফ্যামিলি থেকে বিলং করতে পারে, নিজের বিজনেস হতে পারে, তো উনি কিছু জিনিস নিজের স্টেবিলিটি আরও স্টেবল করে হয়তো আপনাকে অ্যাপ্রোচ করতে চাইছেন। আর যদি বিজনেসম্যান বা এগুলো না হয় তো হতে পারে উনি ম্যারিড হতে পারেন, তো ম্যারিড যেহেতু আছে, যদি ম্যারিড মানুষের সঙ্গে ডিল করছেন, তো উনি মানে ওনার মতে যে উনি নিজের ফ্যামিলি তো আছে, মানে ওনার মতে আমি কি করে এখন মানে সব কিছু, আপনি যদি জিদ ধরছেন যে এখনই সব ছেড়ে ছুড়ে চলে এসো, তো ওনার মধ্যে এটা একটা কাজ করছে যে আমি ফ্যামিলিকে এত তাড়াতাড়ি ছেড়ে কি করে আসবো, ওকে। আর যদি উনি ফ্যামিলি ম্যান না হন, উনি যদি কোনো মানে ম্যারিড না হন, তো ওনার মতে ওনার হতে পারে আরেকটা, আমি এখানে জিনিস দেখতে পাচ্ছি, হতে পারে এখানে কাস্ট রিলিজন ইস্যু হচ্ছে অনেকের, ওকে। তো কাস্ট রিলিজন ইস্যুর জন্য হতে পারে উনি রিচ ফ্যামিলি, একটু আগে আমি বললাম রিচ ফ্যামিলির হতে পারে, তো ও ঘর থেকে হয়তো প্রচুর টাকা পয়সা ওনার মানে ও মানে পূর্বপুরুষ জানিত প্রচুর পয়সা, হয়তো আপনাকে যদি বিয়ে করে তাহলে ওনার ঘর থেকে হয়তো বলেছে ত্যায্য পুত্র বা পুত্রী করে দেবো তোমাকে, এখানে এই সম্পত্তির থেকে মালিকানাই দেবো না, তো কিছু একটা ভয় ওনার ফিয়ার আছে, যেটার জন্য উনি লুকাচ্ছেন সবসময়, নিজের ইমোশনালটাকে লুকাচ্ছেন, নিজেকে লুকাচ্ছেন, সবসময় উনি লুকাতে থাকেন। এইটা যদি না হয়, আরেকটা আমি এনার্জি এখানে পাচ্ছি, উনি ফাইন্যান্সটাকে স্ট্রং করতে চান, উনি এই মুহূর্তে একটা নর্মাল মানি আর্ন করেন, ঠিক আছে, নর্মাল মানি আর্ন করেন, কিন্তু ভবিষ্যতের উনি বড় মহান বিজনেসম্যান হতে চান, স্বপ্ন বিরাট বিরাট আছে, তারপরে আপনাকে রানী করে রাখতে চান, তো অনেক কিছু জিনিস উনার উইজডম মাথার মধ্যে চলছিল, তো এবারে যারা যেরকম ভাবে নেবেন নিন, কারণ এখানে সবাইকার তো একই অনেকটাই সিনারি, আমি 4-5টা সিনারি বলে দিলাম, 4-5টা সিনারি এখানে আমি দেখতে পেলাম তাই বললাম। আর নেক্সট আরেকটা জিনিসটা হচ্ছে কিং, আপনাকে মানিয়েই ছাড়বেন, কারণ উনি খুব ফায়ারি এনার্জি, এত সহজে তো আপনাকে ছাড়বার নয়, আপনি মনে করছেন যে উনি আপনাকে ছেড়ে দিবেন, আপনি যদি রিজেকশন দেন উনি ছেড়ে দিবেন, নো, আপনার পায়ে পর্যন্ত পড়ে যাবেন, উনি আপনাকে কোনোদিনও ছাড়বেন না, উনি এখানে আমি বলে দিতে পারি। বাট উনি, হ্যাঁ, আপনি পিছন পিছন দৌড়ালে উনি আপনাকে ইগনোর করবে, বাট আপনি যখন ইগনোর শুরু করে দিবেন, আপনি ওনাকে মানে টোটালি একদম ইগনোর কথা বলা বন্ধ করে দেবেন, তখন দেখবেন আসল জিনিসটা, আপনি যখন ট্রু সেলফে নিজের আসবেন, আপনি যখন নিজের সেলফ রেসপেক্টে, সেলফ লাভে, সেলফ হিলিংয়ে কাজ করবেন না, ট্রুলি, এমন নয় যে তাকে পাওয়ার জন্য আপনি করছেন, নিজেকে পাওয়ার না, তাকে পাওয়ার জন্য করছেন, তখন হবে না, কিচ্ছু কাজ হবে না, নাথিং, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আপনার বছর নষ্ট হবে, কিচ্ছু হবে না। আর আপনি যদি ট্রুলি নিজেকে ভালোবেসে নিজের জন্য কাজ করেন না, আপনার পার্টনার আসতে বাধ্য, আর এখানে আমি দেখতে পাচ্ছি যারা নিজের উপর কাজ করছে আসতে বাধ্য, এখানে মানে তার একটা অ্যাকশন নেব আমি, একটা কিংয়ের এনার্জি আসছে, কিং অফ টর্চেস মানে কিং অফ ওয়ান্সের কার্ড, অ্যাকশন নেব, ভালোই ওনার মধ্যে রাগ আছে, না আমাকে কন্ট্রোল করতে হবে, এই করতে হবে, বাট অ্যাকশন নিয়ে আপনাকে নিজের কাছে রাখবো, যেটা আপনি এতদিন ধরে চেয়েছেন, যে উনার অ্যাকসেন্টটা আপনি দেখতে পাচ্ছিলেন না, তাই তো, উনার যে একটা অ্যাকসেন্ট সবসময় একটা মনে হতো কেমন যেন করছে, কেমন যেন মিয়া মিয়া এনার্জি, কি রে ভাই, কেমন, যদি পুরুষ মানুষ হয় কী রকম পুরুষ ভাই, আমি সব কিছু অ্যাকসেন্ট নিয়ে যাচ্ছি, আমি বিয়ের কথা বলছি, আমি সমস্ত কিছু বলে যাচ্ছি, আমি তার জন্য করে যাচ্ছি, সে তো আমার জন্য কিছু করছেই না, আরে ভাই আপনি মকা দিচ্ছেন কোথায় তাকে,
যদি ছেলেও হন আপনি, আপনি তাকে মকা কোথায় দিচ্ছেন যে তা আপনার ভ্যালুটা উনি বুঝবেন? আপনি তো সবসময় দিয়েই যাচ্ছেন, আমি এত এত দেবো, এত গিফট দেবো, এত টাকা দেবো, এত সব কিছু এনার্জি দেবো, আমি ফিজিক্যাল হবো, আমি সব কিছু হয়ে তাকে আমি একদম ভরে রাখবো। তো আপনার খালি, আপনি যে নেই, তার খালি মিসিং এনার্জিটা হবে কি করে, তাই না? বা আপনি যদি সেপারেশনও আছেন, সেপারেশনে যারা আছেন তারা কি কন্টিনিউ ওনার নিয়ে ভেবে যাচ্ছেন উনি কবে আসবেন, কখন আসবেন, মনে মনে ভাবছেন না না আমি খুব রেগে আছি, সবাইকে দেখাবো আমি রেগে আছি, আর ভিতরে মনে করছেন না কখন আসবে, ইস কি সুন্দর আসতো। এই জিনিসটা ভাবুন, বাট সব সময় না। ওনার জন্য ফিলিংস ভালো করুন, না ফিলিংস ভালো করলে, পজিটিভ এনার্জি না হলে উনি আসবেনও না, বাট সব সময় না। 24 ঘন্টার মধ্যে আপনি ওনার জন্য ভাবার জন্য আধা ঘন্টা থেকে 60 মিনিট দিলেন, 1 ঘন্টা দিলেন, বাকি যে 23 ঘন্টা নিজের জন্য রাখুন। তার মধ্যে তো ঘুমই আমাদের 8 ঘন্টা হয়, তো বাকি যে টাইমটা পড়লো নিজের জন্য করুন, নিজের সেলফ গ্রোথ, নিজের ভালো ভালো কোনো কিছু লার্ন করুন, গান শিখুন, ড্রয়িং যারা ভালো জানে, নিজের স্কিলটাকে বাড়ান, ডেভেলপ করুন, ঠিক আছে? তো এখানে ট্রান্সফরমেশন তো হচ্ছে, আপনার পার্টনার ট্রান্সফরমেশন, বিগ ট্রান্সফরমেশন হচ্ছে এখানে। এবারে উনি বুঝতে পেরে গেছেন আর এরকম ভাবে চলা যাবে না, আমাকে একটা শক্ত মানে শক্ত কিছু বলতে হবে, করতে হবে, অ্যাকশন নিতে হবে। ওই রকম আসবো যাবো বা ওরকম হবে না, হুইল অফ ফরচুন। উনি জানেন আপনি ওনার ডেস্টিন পার্টনার, আপনি কোথাও যাবেন না, ওনার মধ্যে গাট ফিলিংস আছে, ঠিক আছে? অ্যান্ড 4 অফ সোর্স, একটু কষ্ট তো ওনার মধ্যে মনেই হচ্ছিল, যে কষ্ট তো ওনার মধ্যে মানে হচ্ছিল, কষ্ট তো হচ্ছিল এখানে। ইউনিভার্সকে বারবার উনি প্রে করছিলেন, ঠিক আছে? ইউনিভার্সকে উনি অনেকবার প্রে করেছেন, কারণ এই কুইন অফ সোর্স মানে আপনাকে নিজের লাইফে আবার ফেরানোর জন্য। কারণ আপনি কুইন অফ সোর্স হয়ে গেলে ওনার একদমই পছন্দ নয় যে আপনি কুইন অফ সোর্স হয়ে থাকবেন, কারণ উনি চান আপনি কুইন অফ কাপ, কুইন অফ ওয়ান্সের এনার্জিতে আসুন, বা কুইন অফ কাপ বা এম্পারেসের এনার্জি আসুন। এই যে কুইন অফ সোর্স, রাগ, একটা চন্ডালে রাগ জিত নিয়ে বসে থাকলেন, কোনো কিছু এনার্জি দিলেন না, ঠিক আছে, হেট্রেট এনার্জি নিয়ে বসে আছেন, সেই এনার্জিটা উনি একদম পছন্দ করেন না আপনার। উনি চান যে আপনি একটু ওনাকে টাইম দিন, উনার পেনগুলো বুঝুন, উনার কষ্টগুলো বুঝুন। উনিও হিল হননি, উনিও অনেক কিছু কাজ করা আছে লাইফে, উনি এটাই মনে করছেন, আপনি ওনাকে বুঝুন। ওকে, তো সাইলেন্ট, উনার মাইন্ডে কি চলছিল? সাইলেন্ট একদম ছিল। পাস্ট লাইফের হতে পারে, পাস্ট লাইফ এখানে হতে পারে, উনার পাস্টের প্রচুর বার্ডেন আছে, কার্মিক বার্ডেন বা কার্মিক অনেক ব্যক্তি আছে ওনার সঙ্গে জড়িত, তাদের সঙ্গে ওনার এখনো কাটেনি, কার্মিক বন্ডগুলো কাটেনি। তো কালকে খুব শান্ত মাথায় নানান রকম চিন্তা, কেঁদেওছেন, নানান রকম ভেবেওছেন, অনেক কিছু জিনিস মনে হচ্ছিল একদম সব কিছু ভেঙে ভুঙে চলেও আসি, ঠিক আছে, ফাইট তো করতে হবে, এত সহজে তো ছাড়বো না, ঠিক আছে। ট্রান্সফরমেশন এখানে থান্ডারবোল্ট মানে আবার এখানে এসছে আপনার টাওয়ার মুভমেন্ট, ওনার মাইন্ড একদম টাওয়ার চলছিল, কারেন্ট চলছিল, তারপর মনে হচ্ছিল না আমরা তো একই ওয়ার্ল্ড, সমস্ত এই যে ওনার পায়ে যে রশ্মিগুলো বাঁধা আছে, যে শিকলগুলো বাঁধা আছে, সেগুলো ভেঙে ওনাকে আসতে হবে আপনার কাছে, মানে মানসিক শিকল হতে পারে এখানে, ঠিক আছে। অনেকে হতে পারে, দু একজনের দেখতে পাচ্ছি জেলেও অনেকে ভর্তি হয়ে আছে, কিছু কারণে হতে পারে। ওকে, অ্যান্ড কি কি চলছে দেখি সম্পর্কর মধ্যে এই মুহূর্তে কি চলছে। কালকে উনি প্রচণ্ড পরিমাণে আপনাদের যে একটা ভালো রিলেশন, একটা ভালো গভীর বন্ড, সুন্দর একটা রিলেশনের কথা খুব মনে করছিলেন, খুব বেশি দূরত্ব ফিল করছিলেন, খুব বেশি আপনার সঙ্গে যে একটা বন্ডিংটা মিসিং এনার্জি, দূরত্ব
মনে হচ্ছিল কত দূর, আর আপনি কোনো বদারই নেই, আপনি না ওনার স্ট্যাটাস চেক করছেন, না আপনি ওনাকে দেখছেন, আপনি নিজের নিয়ে পড়ে আছেন একদম, মানে কোনো বদারই নেই, কোনো চিন্তাই নেই এই মানে উনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন। আগে যেখানে আপনি রোকা টোকা করতেন, কোথায় যাচ্ছ, কোথায় কী করছো না করছো সব কিছু জানার আগ্রহ আপনার ছিল, সব কিছু স্ট্যাটাসে ফার্স্ট স্ট্যাটাস আপনি হয়তো ওনার দেখতেন, সেই জিনিসগুলো ওনার লক্ষ্যই করছে না, যে আপনি যেন কেমন হয়ে গেছেন, আপনি যেন ওনাকে আর মানে পেতেই চাইছেন না, মানে আপনি সবসময় এটাই দেখাতেন, আপনি মেয়ে হলেও না আপনি খুব ডেসপারেট এনার্জিতে ছিলেন, মানে পেতেই হবে, পেতে একটা মাস্কুলিন এনার্জি থাকে না, যে পেতেই হবে, জিদ ইগো, যে আমি পেয়েই ছাড়বো, আমি একটা মানে সেই হয় না লায়লা মাজনুর একদম মাজনু টাইপের এনার্জি আপনার মধ্যে, আপনি যদি মেয়েও ছিলেন পেতেই হবে, পুরো সমস্ত অ্যাকশন তার উপর মানানো, তাকে বা তাকে বিয়ে করব বিয়ে করব বিয়ে করো, আমাকে কমিটমেন্ট দাও, মানে আপনি একটা ছেলে মেয়ের মধ্যে কমিটমেন্ট বা একটা ছেলে রেসপন্সিবিলিটির জন্য মাস্কুলিন সবসময় অ্যাকশন নেয়, ঠিক আছে, ফ্যামিনাইন অ্যাকশন নেয় না। ফ্যামিনাইনের কাজ হচ্ছে ক্রিয়েট করা, আর মাস্কুলিনের কাজ হচ্ছে অ্যাকশন নেওয়া। ওকে, তো এখানে কি হয়েছে, আপনি মাস্কুলিন এনার্জিতে খুব বেশি চলে গেছিলেন, তো এই মুহূর্তে হয়তো আপনার ব্যালেন্সিং হচ্ছে, তো এই মুহূর্তে আপনার বদারই করছেন না যে কোথায় যাচ্ছে না যাচ্ছে, বন্ধুর সঙ্গে কী করছে না করছে, আপনার কোনো যাই আসছে না, আপনি কোনো স্ট্যাটাস ব্যাটাস চেকই করছেন না, উনি হয়তো দিচ্ছেন ইয়ে করছেন, এই যে ক্রিসমাস গেল স্ট্যাটাস ওয়াটাস অনেকে হয়তো দিয়েছিলেন, আপনি হয়তো চেকই করেননি, তো ইগনোর ফিল হচ্ছে যে আপনি কী করে চেঞ্জ হয়ে গেলেন, আপনি কেন ফাইট করছেন না ওনার জন্য, কেন আপনি এরকম ফেক এনার্জি কেন আপনার লাগছে, আপনি কেন ফ্রিজড হয়ে গেছেন, আনফ্রিজড একটা কেমন যেন ইমোশনাল লেস কেন হয়ে গেছে, আপনি নিজের জন্য কেন এত চিন্তা করছেন, বা আপনি কেমন যেন হয়ে গেছেন, এইটা নিয়ে ওনার একদম মাথার মধ্যে মানে টাওয়ার উঠে গেছিলো, বলতে গেলে টাওয়ার, পুরোপুরি টাওয়ার, একদম মাইন্ডের মধ্যে টাওয়ার চলে এসেছিলো, যে আপনি এত চেঞ্জ কি করে হচ্ছেন, আপনি তো যে মানুষটা ওনাকে একদম পাওয়ার জন্য পাগল ছিলেন একটা টাইমে। ওকে, তো হতে পারে উনি আপনার কাছে মানি আবার রিকোয়েস্ট করতে পারে। ও মাই গড, কার্লেস এই মুহূর্তে হতে পারে উনি ওনার সম্পত্তি হতে পারে কোনো কারণে অত বন্ধক দিয়েছে, ঠিক আছে, কার্লেস এখানে দেওয়া আছে, গাড়ি টাড়ি যদি ছিল তো বন্ধক কিসিং অ্যাস হতে পারে, আপনাকে উনি কিস করতে চান, আর এখানে দিয়েছে আপনার মতনই হতে চান, আপনি যেমন মানে একটা এস্টাবলিশ না হলেও হুইলার হতে পারেন, বা একটা স্ট্রং পার্সোনালিটির মালিক হতে পারেন সেরকম। অ্যান্ড এই যে ওনার লাইফে ব্যাংকের কিছু প্রবলেম চলছে, ঠিক আছে, ওনার হতে পারে কোনো সম্পত্তি বা কিছু ওনার চলে গেছে, হতে পারে আপনার কাছে হেল্প নিতে আসতে পারে। আর এই সাইবার বুলিটা বারবার আসে অন্যান্য কার্ড থেকে, ঠিক আছে, একটু বেঁচে থাকবেন, তো সতর্ক থাকবেন, ওটিপি নিয়ে বারবার আসে, আলাদা আলাদা কার্ডে দেখেছি, আর একই সিট বারবার উনি করেছেন, এইটাই ওনার মনে হচ্ছে বারবার, মানে আপনি ডে বাই ডে রাইজ হচ্ছেন, ডে বাই ডে নিজের পাওয়ারে আসছেন, স্ট্রং হচ্ছেন, সেটা উনি দেখছেন, অ্যান্ড উনার ধূর্তামি আপনি ধরতে পেরে গেছেন, সেটা উনি বুঝতে পারছেন, ট্রাভেল আপনার সঙ্গে উনি যেতে চান, ঠিক আছে, হতে পারে একটা অ্যারো দেখিয়েছেন কিছুর জন্য, আমি বললাম না উনি অনেকেই ক্যান্ডেল প্যান্ডেল ম্যাজিক করতে চায়। ওকে, আর দেখি ওনার কি দেখবো, অ্যাকশন দেখি কি অ্যাকশন উনি নিতে চাইছেন, তারপর ওনার কিছু সুইট মেসেজ দেখবো, অ্যাকশনে উনি কী করতে চাচ্ছেন, অ্যাকশনের জন্য ওনার কী ফেলেন, যে কী কী অ্যাকশন নেবেন সেটাই দেখবো, ঠিক আছে, কালকে রাতে অ্যাকশনের জন্য কী ভেবেছেন উনি, মনের ভাবনা তো প্রচুর দেখলাম, এই ভাবনা এত ভাবনা, এবারে অ্যাকশনের জন্য উনি কী করতে চাইছেন। ওকে, 10 অফ সোর্স আপনাদের এন্ডিং হচ্ছে, অ্যাকশন এই মুহূর্তে তো মনে হচ্ছে না নিলেও এখানে পেজ অফ ওয়ান্টস, মানে হতে পারে 11 সপ্তাহ বা 11 দিনের মধ্যে উনি কিছু অ্যাকশন নিতে পারেন, পেজ অফ ওয়ান্টস এসছে তো হট করে আসতে পারে, হুট করে, আপনি হয়তো কোনো তার এক্সপেকটেশনই রাখেনি, তখন আসবেন, একটা এন্ডিং আপনাদের মধ্যে বারবার দেখাচ্ছে, এন্ডিং চলছে, সাইকেল এন্ডিং হতে পারে, বা সম্পর্কটা এন্ডিং হবে না, সাইকেলে এন্ডিং হবে। 6 অফ কাপ পজিটিভ কার্ড এসছে, উনি নিজেকে বুঝতে পারবেন যে উনি আপনাকে কতটা ভালোবাসেন, যেটা উনি এতদিন বুঝতে পারতেন না, আর হেল্প নিতে পারে, আপনার হেল্প চাইতে পারে, দেখুন সেটা আপনার মর্জি, আপনি হেল্প করবেন কি করবেন না, হেল্প স্লিপ করতে পারে, বা আপনাকেও উনি মানি দিতে পারেন, মানি রিটার্ন করতে পারেন। ওকে,
অ্যান্ড উনি দেখুন দূরত্বটা কাছে, দূরত্ব যেটা হয়ে গেছে না আপনাদের মধ্যে, দূরত্বটা উনি আবার ঠিক করার চেষ্টা করবেন। অ্যাকশন তো উনি নেবেনই। ডেথ কার্ড, ও মাই গড, ডেথের কার্ড এগেন দেখাচ্ছে। তো দেখুন এখানে একটা সাইকেল এন্ডিং হচ্ছে, এখানে এতবার আমি দেখছি ডেথের কার্ডই বারবার আসছে। সাইকেল এন্ডিং হচ্ছে, সাইকেল এন্ডিংটা খুবই কঠিন, গিভ অ্যান্ড টেক ব্যালেন্স হবে, ব্যালেন্সিং হবে, তারপরেই জিরো থেকে স্টার্ট হবে। আপনাদের সমস্ত কিছু এবারে জিরো থেকে স্টার্ট হবে, প্রপার ফাউন্ডেশনে, কোনো ফলস ফাউন্ডেশনে নয়। ইউনিভার্স মানে নিজের হাতে চার্জ নিচ্ছে এবারে। আপনাদের ইউনিভার্স এতদিন বললো কর কর, নিজের উপর কাজ কর, নিজের উপর কাজ কর, হয়তো ঠিক করে করতে পারেনি। ইউনিভার্স নিজের উপর কাজ নিচ্ছে বলে ডেথের কার্ড এত। ইউনিভার্স করিয়েই ছাড়বে যেটা উনি করাতে চান আপনাদের দিয়ে, ঠিক আছে। অ্যান্ড উনি দেখুন কমিটমেন্টও দেবে, ভালোই জিদ্দি একটু, যে দেবো না এখন বা দেখবো, কনফিউজ করে রেখেছে, স্টাক করে রেখেছে। কমিটমেন্ট আপনাকে দিতে উনি বাধ্য, ঠিক আছে। তো এখানে দেখুন একটা তো আপনার অপেক্ষা করুন, ডেটের পর টেম্পারেন্স, ডেটের পর একটা ডেট মানে ট্রান্সফরমেশনের পর ব্যালেন্সিং হবে, তারপরেই উনার দিকে কিছু অ্যাপ্রোচ আপনি পাবেন। তো 8 সপ্তাহ ধরে রাখতে পারেন। এখন এত তাড়াতাড়ি নাও হতে পারে যে আজকালের মধ্যেই উনি অ্যাপ্রোচ করছেন, আজকালের মধ্যেই উনি চলে আসছেন, সেটা না, ঠিক আছে। এবারে দেখবো কিছু মেসেজ এসছে ওনার, কি মেসেজ দিতে চাইছে। উনি ফিল করেন এই মুহূর্তে আপনি কেয়ার করেন না ওনার, গসিপ, ওনার মনে হয় যে আপনার ওনাকে নিয়ে বোধহয় আপনারা গসিপ করছেন। উনি নিজেকে আরো বেটার করে আপনার কাছে এক্সপ্রেস করতে চান, আনস্যাটিসফাইড। এই মুহূর্তে যেটা চলছে উনি একদম হ্যাপি নন, সেটা বলছেন। ফরগিভনেস, মাফি চান আপনার কাছে, অনেক কিছু ট্রুথ বলতে চান আপনার কাছে। অ্যান্ড কনফিউজ হয়ে আছেন এই মুহূর্তে, টোটালি কনফিউজ হয়েছেন, কি করব, এটা করব না করব, ওটা করব কি করব, কনফিউজ হয়ে যাচ্ছে। কমিটমেন্ট দিতে চান, ঠিক আছে। কমিটমেন্টই তো, ভালো করে দেখি আবার, আমি ভুলভাল তাড়াহুড়োতে ভুলভাল পড়ি। হ্যাঁ, কমিটমেন্ট, সোল টাই। উনি সবসময় আপনার সঙ্গে সোলটাই মানে সোলটাই ফিল করে, গিল্টি ফিল করছিল কালকে, ঠিক আছে। ওকে, তো দেখি কিছু হ্যান্ড রিটেন মেসেজ দেখবো, হ্যান্ড রিটেন মেসেজ দেখবো, আর কিছু নিলাম হ্যান্ড রিটেন। 5টা দেখবো, বেশি দেখবো না, এখান থেকে দেখে নিই। ওয়াই ইউ আর সো সাইলেন্ট, আপনাকে উনি জিজ্ঞেস করছেন কেন তুমি এত সাইলেন্ট হয়ে আছো, ঠিক আছে। প্লিজ মান যাও, ফাইন্যান্স স্টেবল হলে প্রপোজ করবো, প্লিজ প্রেজেন্ট এনজয় করো, আমি জলদি আসছি, আমাকে মানাও, ব্ল্যাঙ্ক রেখে দিয়েছে। আর্থ সাইন হতে পারে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। তোমার চিন্তা আমার খুব হয়, খুব জলদি আমরা বিয়ে করবো। ওটা হয় না, না ওটা হয় হবে, ঠিক আছে। ওটা আমি অ্যাকচুয়ালি বানানো ভুল করেছি, মানে তারা ওটাতে লিখতে ভুল করেছি, হয় না লিখে দিয়েছি, হয় না হবে না ওটা। আমি আসছি থার্ড পার্টিকে ছেড়ে, আমি তোমাকে খুব পরিশান করেছি, আমি তোমাকেই বিয়ে করব। যাদের নন বেঙ্গলি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তারা বলছে আই মিস ইউ, হিন্দিতে বলেছে। আমি স্পাই করি সবসময়তে তোমাকে, লাভ মি। উনি জিজ্ঞেস করছে আপনি কি ওনাকে ভালোবাসেন আদেও। ব্ল্যাক ম্যাজিক, ও মাই গড, বললাম না অনেকে করেছে। আমি স্ট্যান্ড নেব, সব ছেড়ে আমি আসছি, আমি তোমার যোগ্য নই, এই একটু আগেই লিখেছিল। তুমি আমার ট্রু লাভ, চলো কথা বলি, आई लाइक यू, मुझे तुमको बहुत कुछ बताना है जान, প্লিজ মত যাও। এই কি বলছে, প্লিজ মিট মি, ও সরি। আমি না জলদি হড়বড়েতে মানে হ্যান্ডরাইটিংও ভুল করে ফেলেছি, অ্যান্ড আমি নিজের হ্যান্ডরাইটিং হড়বড়িতে ভুলভাল পড়ছি। হেল্প আদার্স, ইউনিভার্স বলছে।
একটা হড়বড়িনেস থাকে না আপনাদের, মানে জলদি করে ভিডিওটা খতম করতে হবে, কারণ আপনাদেরও টাইম অনেক নেওয়া হয়ে যাচ্ছে এখানে। আমার মা তোমার সঙ্গে কথা বলতে চায়, তুমি শুধু আমার, হাগ ইউ। কিছু এই মেসেজগুলো পড়ে নি, ব্ল্যাক কালারের। তুমি ছাড়া আমি অসহায়, তুমি খুবই সুন্দর, আমি কল মেসেজ করব। জানি না কি এমন পাপ করেছি যে তোমাকে পেয়েও কাছে পেতে পারছি না। ঠিক আছে, সরি অন এন্ড অফ করার জন্য। প্লিজ প্লিজ আমাকে তোমার কাছে জায়গা দাও, সব হারাতে রাজি শুধু তোমাকে ছাড়া। মঙ্গলবার কিছু হতে পারে আপনার লাইফে, ঠিক আছে। হেল্প, আপনি হেল্প করতে পারেন অ্যানিমেলসকে। আমি থার্ড পার্টির সঙ্গে ভালো নেই, আমি খুব চিন্তায় আছি। ওকে, ব্ল্যাঙ্ক রেখেছে দেখছি, অনেকবারই আমি দেখলাম ব্ল্যাঙ্ক রেখেছে। ঠিক আছে, একটা গাইডেন্স দিয়ে দিই আপনাদের, গাইডেন্স দিয়ে তারপরে রিডিংটা খতম। এই লাভ রিলেশন নিয়ে গাইডেন্সটা দেখি কি বলছে ইউনিভার্স আজকে। লাভ রিলেশন নিয়ে কি বলছে, এই লাভটা নিয়ে ইউনিভার্স কি গাইডেন্স আপনাকে দিতে চায়, কি গাইডেন্স আপনাকে দিতে চায়, কি গাইডেন্স আপনাকে দিতে চায় লাভটা নিয়ে, কি গাইডেন্স ইউনিভার্স আপনাকে দিতে চায়। এতগুলো নেব না। ওকে, আপনাকে বলা হচ্ছে ইউনিভার্স যে আপনি রিলেশনশিপটাকে আবার চান্স দিতে পারেন, রিট্রিট করতে পারেন। এই সম্পর্কটা আবার আপনারা যখন আপনার পার্টনার আসবে, কমিটমেন্ট নিয়ে যদি আসে তবে গিয়ে রিট্রিট করবেন, ভালো একটা মুহূর্ত কাটাবেন। ঠিক আছে, রিকনসিলিয়েশন হতে পারে। আপনার পাস্টের এই ব্যক্তি আপনার লাইফে আবার আসছে, ইউনিভার্স এটাই বলছে। রেড ফ্ল্যাগগুলো অ্যাটেনশন করবেন, রেড ফ্ল্যাগগুলো কখনোই ভুলবেন না, যে যে জিনিসগুলো নিজের বাউন্ডারি সেট আপ করে রাখবেন। ঠিক আছে, উনি অন্যায্য যেগুলো আপনার কাছে মাং করবে সেগুলো রাখবেন না। আপনার যে হেলদি বাউন্ডারি, যেখানে আপনার সেলফ রেসপেক্ট ক্যারেক্টার সমস্ত কিছু ভ্যারি করে, সেগুলো আপনি দেখবেন। নিজের প্রতি কমিটমেন্ট লয়াল থাকবেন। উনি যদি বেফালতু আপনার সঙ্গে বিনা কমিটমেন্ট নিয়ে আবার চাই করে, টাকা পয়সা দাও, এই দাও, ওই দাও, ওই করো, ঘুরতে চলো, এই করো, একদম মানবেন না। যেটা আপনি চান, যেটা সত্যর উপর আপনি চলুন। ঠিক আছে, আপনাদের এখানে একটা ভয় থাকে যে আমি একা হয়ে যাব, এও যদি আমাকে রিজেক্ট করে আমি লাইফে এগাবো কি করে, আবার নতুন কেউ পার্টনারকে আমি তাকে মানে বিশ্বাস করব কি করে, আবার সেই ভালোবাসা, আবার সেই কিচ্ছু করার দরকার নেই, সমস্ত সারেন্ডার করে দিন। ইউনিভার্স আপনার জন্য, আপনি একা নন, ইউনিভার্স কেউ না কেউ আপনার জন্য রেখেছে। এই ব্যক্তি যদি থাকে, এই ব্যক্তি শুধরে আসবে, বাট তার জন্য আপনাকেও তো সঠিক রাস্তায় যেতে হবে। আপনি যদি নিজের সঙ্গে ন্যায় করতে পারছেন না, সত্যর সঙ্গে যেতে পারছেন না, আপনি তার সমস্ত বদমাইশি মেনে নিচ্ছেন, অথচ আপনি তারপরে আবার কাঁদছেন, সেটা হলে হবে না তো, তাই না? আপনি সব কিছু তো মেনেও নিচ্ছেন, উনি যা আপনার সঙ্গে যা করছে সব মেনে নিচ্ছেন, কেন মানছেন? আপনি যদি স্ট্যান্ড নেন, নিজের জন্য কেউ আছে আপনাকে মানে কষ্ট দেওয়ার জন্য, আপনি স্ট্যান্ড নিলে উনি আপনাকে কষ্ট দিতে পারবেন না। ঠিক আছে, এটা বুঝুন। আপনি নিজের জন্য সৎ লয়াল হন, নিজের জন্য কমিটেড হন, যে আমি আর এইখানে মানে যদি সে রেড ফ্ল্যাগস দেখায় আমি সেখানে থাকবো না। সে যদি মানে একদম জাস্টিস সত্যতার সঙ্গে আমার সঙ্গে আসে, সত্যতা, বিনা কমিটমেন্ট, বিনা লয়ালিটি, বিনা থার্ড পার্টিকে যদি না ছেড়ে যদি আবার আসে আপনার সঙ্গে টাইম পাস করতে, কেন রাখবেন? কিসের জন্য রাখবেন? শুধু 2 মিনিটের খুশির জন্য, 2 দিনের খুশির জন্য? 2 দিনের খুশি চান আপনি নিজের লাইফে? যদি চান তাহলে রাখুন। 2 দিনের যদি খুশি না থান, লং টার্ম যদি চান, তো আপনাকে এখানে স্ট্যান্ড নিতে হবে ভাই। আপনাকে এখানে সঠিক রাস্তায় ট্রুলি সত্যতার পথে যেতে হবে। জাস্টিস আপনাকে নিজেকেই করতে হবে, আমি ডেলি বলি। ঠিক আছে, তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।